না না আমারটা আমি দেখছি, ওইটা ধরো। ব্যালেন্স রাখিস বন্ধু। দেখো আমরা সকালবেলায় পেলিং থেকে যে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেয়েছি, এখানে পুরো রেঞ্জটা এখান থেকে দেখা যাচ্ছে। দেখো গোপালদা বাইক থেকে নামতে গিয়ে দেখো পড়েছে টপ বক্স নিয়ে। সিকিম বর্ডারটা আমরা পার করে এই যে ওয়েস্ট বেঙ্গলে আমরা ঢুকছি। আর এই চেকপোস্টটার নাম হচ্ছে রামাম চেকপোস্ট। আর নিচের থেকে বয়ে চলেছে দেখো রঙ্গিত নদী। তো রঙ্গিত নদী আর উপরের এই ব্রিজটা দেখো ঝুলন্ত ব্রিজ। এর উপর থেকে আমরা এই ওয়েস্ট বেঙ্গল এন্ট্রি করব। চেকপোস্টে আমাদেরকে জাস্ট জিজ্ঞাসা করলো কোথা থেকে এসছো, তোমাদের বাড়ি কোথায়। আমরা বললাম কলকাতা। বললো কোথায় গেছিলে, আমরা বললাম পেলিং। বললো ওকে যাও, নাম্বারটা নোট করলো, দেন ছেড়ে দিল। ওকে, তো এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সাইডের চেকিং পোস্ট। ওয়েলকাম ব্যাক বন্ধুগণ, আমরা আমাদের রাজ্যে ফেরত চলে এসেছি। বাট রাস্তা দেখো এবার কিরকম ভাবে উঠতে হবে। দার্জিলিং এ ঢোকার সাথে সাথে একটা দুটো চায়ের বাগান চোখে পড়লো। আর আমরা যে রাস্তাটা নিয়েছি, রাস্তাটা দেখো খুবই ন্যারো প্যাসেজ, একটা সরু রাস্তা পাহাড়ের পেছন সাইড দিয়ে। দার্জিলিং দেখাচ্ছে 17.9 কিলোমিটার। ওকে, টানটা দেখলে এরকম খারাপ সেরকম টান। সূর্যের আলোটা কিভাবে চোখে রিফ্লেক্ট করছে, যেহেতু আমরা এখন সূর্যের আলোর উল্টো দিকে যাচ্ছি। আর রাইট সাইডে দেখো পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখা যাচ্ছে। তো এই কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে রাইড করার মজাটাই অন্য। আর রাস্তাটাও দেখো ন্যারো, পুরো নির্জন। আর দার্জিলিং এখান থেকে বেশি দূরে নেই। আর ছোট ছোট টি এস্টেটও দেখা যাচ্ছে। চাই যে আমার রাইট সাইডে চায়ের গাছ, এগুলো সব চা গাছ। আর এই দেখো মাউন্ট কাঞ্চনজঙ্ঘা। দাঁড়াও দাঁড়াও, তুমি আস্তে করে নামতে পারবা, যতটা পারো আস্তে। হ্যাঁ নামবো, আমি সাপোর্ট রয়েছি। না না আমারটা আমি দেখছি, ওইটা ধরো। সাইড কর, সাইড কর। দেখো বন্ধুরা, এইখান থেকে জাস্ট একটুখানি কতটা নিচুতে, আর রাস্তার অবস্থা এই। ব্যালেন্স রাখিস। গোপালদা বাইক থেকে নামতে গিয়ে দেখো পড়েছে টপ বক্স নিয়ে। বন্ধু দেখো চায়ের বাগান। আর বন্ধু তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য এখানে দাঁড়ালাম জাস্ট, ঠিক আছে। এখন আমাদের 33 কিলোমিটার বাকি, 1 ঘন্টা 26 মিনিট। 5:50 বেজে যাবে, গুগল ম্যাপ দেখাচ্ছে। তাও এই ভিউ মিস করা যাবে না। ভিউ দেখো, ভিউ দেখো বন্ধু, ভিউ দেখো। দেখো বন্ধু দেখো, আমরা সকালবেলায় পেলিং থেকে যে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেয়েছি, এখানে পুরো রেঞ্জটা এখান থেকে দেখা যাচ্ছে। দেখো পুরো স্ক্রিনে লেফট থেকে শুরু করে রাইট কর্নার পর্যন্ত পুরোটাই মানে মাউন্ট অন্নপূর্ণা থেকে শুরু করে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা। এখনো দার্জিলিং এই আছি। আর এই দেখতেই পাচ্ছ আমার পাশের থেকে এই যে টয় ট্রেনের রেল লাইনটা গেছে। আর গোপালদার যে টপ র্যাকটা ভেঙে গেছিল, তো টপ র্যাকটা একেবারে এখান থেকে ওয়েল্ডিং করে নিয়ে আজকে আমরা বাড়ি যাব। মানে বাড়ি তো নয়, আমরা যে কার্শিয়াংয়ে ইকো পালসে যাব, তাহলে কালকে আর কোনো সমস্যা থাকবে না। না হলে তো কালকে আবার টপ র্যাকটাকে নিয়ে আবার ওয়েল্ডিং করাতে দৌড়াতে হবে। আর এর সাথেই একটা টিফিনের দোকান আছে, যেখানে মোমো 1 প্লেট আর নুডলস 1 প্লেট অর্ডার করে দিয়েছি, যেটা আমি আর গোপালদা এখান থেকে খাবো। আর ওইদিকে সুমন আর সুজয়কে আমরা অলরেডি ওখানে চলে যেতে বলেছি, তো ওরা বেরিয়ে গেছে, কারণ ওরা একটু আগে যাক। দেন আমাদের ট্রি হাউস, এই যে ছোট একটা টেন্ট, বাট এটা গাছের উপরে। এরকম অনেক টেন্ট হাউস আছে এখানে। তো বাইরেটা তোমাদেরকে দেখাবো, বাট এখন নাইট হয়ে গেছে, ভিউটা অতটা আসছে না। আর তাছাড়াও আমরা প্রচুর টায়ার্ড। জাস্ট আমরা এখন ডিনারটা করবো এখানে অ্যান্ড ঘুমিয়ে পড়বো। কালকে সকালে তোমাদের সাথে ঝাক্কাস ভাবে দেখা হবে, ফ্রেশ মুডে তোমাদেরকে পুরো ভিউটা ঝাক্কাস ভাবে দেখাবো। ওকে গাইস, তো ডিনার টাইম হয়ে গেছে আর আমাদের খাবারগুলোও দিয়ে দিয়েছে দাদা। তো এই হচ্ছে আমাদের ডিনার প্লেসটাও অ্যামেজিং আছে। দেখো চারিদিকে লণ্ঠন, স্টার, গিটার, কত কিছু রয়েছে। আর এখানে
গোপাল দা বসে খাচ্ছে, সুজয় ভাই বসে খাচ্ছে, সুমন ভাই বসে খাচ্ছে। देन हाँ देखो हेलो बोल रहा है दादा, हाय कर दो थोड़ा। हाय भैया। हाँ ठीक है, अच्छा से। हाँ चलो। हम है कुक, हम दोनों है कुक। ये दोनों भाइया ने ये मिलके ये बनाया है, तो खा के रिव्यू देता हूँ। तो बंधु चलो खेয়ে নি খাবারটা।